বলছেন যে সুদ যারা খায়, ব্যাংক থেকে লোন নেয়, এরাই সুদখোর। এইদিকে জমি বন্ধক রাখা হয় না? জমি বন্ধক বুঝেন? কট বুঝেন? কট আমাদের রাজশাহীতে কট বলে। কট এগ্রিমেন্ট। 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে 1 বিঘে জমি আমি নিব, যতদিন ওই 2 লক্ষ টাকা আমাকে ফেরত না দিবে ততদিন আমি জমি খেতে থাকবো। এই সিস্টেম না? এটা একেবারে টাটকা সুদ, হারাম। সকাল হলে এই লেনদেন কাট করতে হবে। এইভাবে 2 লক্ষ টাকা দিয়ে জমি নিয়ে ওই জমিতে ফসল ফলিয়ে ওইভাবে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। ওই ব্যাংক থেকে সুদ নিয়ে সুদ খাওয়া যেমন, এই বন্ধক রাখা জমির ফসল খাওয়া তেমন। কথা মনে বুঝাতে পারলাম না? আপনিও সুদখোর। প্রায় সবাই হারামের সাথে জড়িত। যে কোনো মূল্যে হারাম থেকে ফিরে আসতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, কিন্তু কারো ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। সে কোনোভাবে হারামের সাথে জড়িত আছেই। সে সুদ না খাক, সে অর্থনৈতিক দিক দিয়ে সে হারামের সাথে জড়িত। সে ব্যবসায়িক, সে হারামের সাথে জড়িত। সে চাকরিজীবী, সে ঘুষখোর, সে হারামের সাথে জড়িত। সে নেতৃত্ব স্থানেও আছে, সে সুদ খায় না কিন্তু দুর্নীতিবাজ, ও হারামের সাথে জড়িত। এভাবে কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশটাকে পঙ্গু করে দিচ্ছে ও একটা হারামখোর। বলছিলাম, ঈমানটা কি আগে বোঝার চেষ্টা করেন। যদি আপনার ঈমানটা সঠিক থাকে, ঈমানের অনেক শাখা প্রশাখা আছে, তার একটা বড় শাখা হচ্ছে শিরক। ঈমান যদি আপনার ভিতরে থাকে, শিরক থাকতে পারে না। আর শিরক যদি থাকে তাহলে ঈমান থাকতে পারে না। ঈমানের শাখা প্রশাখার মধ্যে রয়েছে, যদি শিরক করেন তাহলে ঈমান একেবারে নষ্ট হয়। কিন্তু শিরক ছাড়াও ঈমানকে নষ্ট করে দিতে পারে, সাময়িকভাবে ঈমানের কার্যকরী ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। শিরক একবারে ঈমানকে নষ্ট করে দেয়। আর অন্যান্য কিছু পাপ আছে ঈমানের ক্ষমতাকে নষ্ট করে দেয়। ঈমান থাকে কিন্তু ওই ঈমানের পাওয়ারকে নষ্ট করে দেয়। ভালো করে বুঝেন, যদি আপনি শিরক করেন তো ঈমানটাকে একেবারে নষ্ট করে দেয়, ঈমান আর থাকে না। কিন্তু শিরক ব্যতীত ইসলামে এমন কিছু পাপ আছে, যেই পাপ করলে ঈমান থাকে কিন্তু ঈমানের পাওয়ার থাকে না। কথা কি আমার বুঝেন? আমার কয়েক মিনিট কথা বলে শেষ করে দেব, শুধু ঈমানের পরিচয়টা আপনাকে শেখাই। ঈমান নষ্ট হওয়ার অনেক কারণ আছে, তার একটা কারণ শিরক। যদি আপনি শিরক করেন তাহলে ঈমানই থাকে না, নষ্ট হয়। কিন্তু অনেক ইসলামে কিছু পাপ আছে, যেই পাপ করলে ঈমান থাকে কিন্তু ঈমানের পাওয়ারকে নষ্ট করে দেয়। বিদ্যুৎ আছে, কিন্তু বিদ্যুতের যদি ভোল্টেজ না থাকে, ঠিক মতো আলো দেয়, ঠিক মতো পাখা ঘুরে। বিদ্যুৎ আছে কিন্তু ভোল্টেজ নাই, ওই বিদ্যুৎ থাকা না থাকা সমান। বিদ্যুৎ আছে, ভোল্টেজ আছে, ঠিক মতো আলো দেয়, ঠিক মতো ফাঁকা চলে, তাহলে এই বিদ্যুতের মূল্য আছে। ঠিক মানুষের মধ্যে ঈমান আছে কিন্তু ঈমানের পাওয়ার নেই। যার ঈমানটা যত বেশি হবে তার আমলে সলেহ নেকি তত বেশি হবে। যার ঈমান যত বেশি পাপ তার তত কম হবে। আর যার ঈমান যত কম পাপ তার তত বেশি হবে, আমলে সলে তত কম হবে। যেই ঈমান আপনাকে ভালো কাজ করতে বাধ্য করতে পারে না আর খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখতে পারে না, সেই ঈমানের কোনো মূল্য নাই। এক লোক বলছেন, মাল ঈমান, আল্লাহর নবী ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতকা ওয়া সাআতকা সাইয়্যাতকা ফান্তা মুমিন। ভালো কাজ যখন তোমাকে তৃপ্তি দিবে আর খারাপ কাজগুলি যখন তোমাকে কষ্ট দিবে, তখন মনে করবে যে তোমার ভিতরে ঈমান আছে। ভালো কাজ আপনাকে কি দিবে? তৃপ্তি দিবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আল্লাহর আনুগত্য করতে আপনি যখন তৃপ্তি পাবেন, তখন মনে করবেন আপনার কি আছে? ঈমান আছে। আর খারাপ কাজ করলে যখন আপনি কষ্ট পান, তখন মনে হবে যে আপনার ঈমান আছে। কিন্তু ঘটনাটা উল্টা। এখন মুসলমান সালাত সিয়ামের আদায় করার কোনো ধার ধারে না,
সালাত আদায় করার কথা বললে বলবে তোমরাই পড়ো গিয়ে, আমার সালাত না ঠিক থাকতে পারে, আমার ঈমান ঠিক আছে। ওকে ভালো কাজটাই কষ্ট দেয় আর খারাপ কাজটাই তৃপ্তি দেয়। তাই তো ওই যে সিনেমার আড্ডায় পড়ে আছে, ওকে তৃপ্তি দিচ্ছে, গান বাজনার আড্ডায় আছে, মদের আড্ডায় আছে। মুসলমান খারাপ কাজই তাকে তৃপ্তি দেয়, তার মানে ও মুমিন নয়, হচ্ছে পাকা মুনাফিক। ও পাকা কি? মুনাফিক। ঈমানটা আগে বোঝার চেষ্টা করেন। কিছু কিছু পাপ আছে যেই পাপগুলি মানুষের ঈমানকে পাওয়ারলেস করে দেয়। সেই পাপের একটি পাপ হচ্ছে অহংকার। বলেন তো কি? অহংকার। লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন কিবর, যেই মানুষের কলবে অনুপরিমাণ অহংকার থাকে। অনুপরিমাণ কি থাকে? অহংকার। লা ইয়াদখুলুন নার আহাদুন, ওই ব্যক্তি কখনোই জাহান্নামে যাবে না মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যেই কলবে অনুপরিমাণ ঈমান থাকে। তার মানে যেই কলবে ঈমান থাকে সেই কলবে অহংকার, কথা মনে হয় বুঝতে পারেননি। যেই কলবে ঈমান আছে সেই কলবে কি নাই? অহংকার নাই। যেই কলবে অহংকার আছে সেই কলবে কি নাই? ঈমান নাই। ঈমানটা আছে কিন্তু পাওয়ারলেস, আর ওই পাওয়ারলেস হওয়ার কারণে সে অহংকার করে, আর পরিণাম হয় জাহান্নাম। আল হায়াউ ওয়াল ঈমানু কারনাউ জামিআ, লজ্জা এবং ঈমান একসাথে জড়িত। ফায়দা রুফিয়া আদম আর রুফিয়া লাখারু, যখন লজ্জাকে উঠিয়ে নেয় তখন ঈমান আপনা আপনি উঠে যায়, ঈমান থাকে না। যেই কলবে লজ্জা আছে ওই কলবে ঈমান আছে, যেই কলবে লজ্জা নেই ওই কলবে ঈমান নেই। মানুষ আজ নির্লজ্জ হয়ে গেছে। মানুষ আজকে নির্লজ্জ হয়ে গেছে। যে নির্লজ্জ হয়ে গেছে তার কলবে ঈমান নেই। নির্লজ্জ ব্যক্তির জন্য পরিণাম জাহান্নাম। লা ইয়াস্তামুল হাসাদ ওয়াল ঈমান ফি জাওফি রাজুলিন আব্দিল আবাদা, একজন মানুষের কলবে হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। যেই মানুষ হিংসা করে তার ভিতরে কি নাই? ঈমান নাই। আর যার ভিতরে ঈমান আছে তার ভিতরে কি নাই? হিংসা নাই। হিংসা কাকে বলে? আরেকজনের ভালো দেখে নিজে জ্বালা পোড়া হওয়া। বুঝেন না মনে হয়? হিংসা মানে অন্যের ভালো আপনি দেখতে পারেন না, আরেকজনের ভালো হচ্ছে আপনি দিকে জ্বলে পুড়ে মরছেন, মানে আপনি হিংসুক। আর অহংকার কি? আল কিবর বাতারুল হক ওয়া গামতুন নাস, মানুষকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করা। আপনি মানুষকে মানুষই মনে করেন না, আপনি মনে করেন আমি সবচেয়ে বড় ডিগ্রিধারী, আমার চাইতে বড় ডিগ্রি কারো নেই, আমি সম্পদশালী, আমি ওকে আগে সালাম দেব, মানে আমি ওর সাথে আগে কথা বলবো, মানে ও আগে আমার সাথে কথা বলুক তারপরে কথা বলবো, আমি ওর বাড়িতে যাব, মানে ও আগে আমার বাড়িতে আসুক তারপরে আমি যাব। এরকম লোক আছে না? খুব পরহেজগার, কিন্তু সালাম দিতে আগে শিখেনি। ও চাচ্ছে যে আগে আমাকে সালাম দিক, আমি ওর চাইতে কোন দিক দিয়ে ছোট, আমি ডিগ্রিতে বড়, আমার দাড়িতে মেহেদি, আমি 10 বার হজ করে এসেছি, আমি কেন ওকে সালাম দিব, আমাকে সালাম দিবে। এই লোকগুলি আসে না সমাজে? তাক করে থাকে, দেখি তো সালাম দেয় কিনা, মানে ও দিবে না, মানে অহংকার নিয়ে আছে, আর ওর ভিতরে কি নাই? ঈমান নেই। এই জন্য অহংকার আর ঈমান একসাথে থাকে না, হিংসা আর ঈমান একসাথে থাকে না, লজ্জার নির্লজ্জতার ঈমান একসাথে থাকে না। এই জন্য লজ্জাশীল হওয়া শিখুন, বিনয় হওয়া শিখুন, হিংসা পরিত্যাগ করুন। ঈমান কি জিনিস বোঝার চেষ্টা করুন। ঈমান, যেই ঈমান আপনাকে বলে দেই, যেই ঈমান আপনাকে হারাম খাদ্য থেকে ফিরাতে পারে না, যেই ঈমান মানুষকে সুদ ঘুষ দুর্নীতি থেকে ফিরাতে পারে না, সেই ঈমান কখনো তাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না। যেই ঈমান আজানের পরে মসজিদে নিয়ে যেতে পারে না, যেই ঈমান আজান হওয়ার পরে সালাতের দিকে নিয়ে যেতে পারে না, ওই ঈমান কখনো তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না।
যে ইমান বিড়ির আগুন নিভাতে পারে না, সেই ইমান জাহান্নামের আগুন নিভাতে পারবে? এটা কি হয়? আশ্চর্য কথা। ইমানের পাওয়ার নেই, ইমান আছে কিন্তু পাওয়ারলেস, পাওয়ারহীন, শক্তি নেই ইমানের। ইমানকে শক্ত করুন, মজবুত করুন। যে ইমান একজন নারীকে বেপর্দা থেকে ফিরাতে পারে না, সেই ইমান সেই নারীকে কখনো সেই ইমান জাহান্নাম থেকে ফিরাতে পারে না। ইমানদার নারী, ইমানদার পুরুষ সার্বিক জীবনে আল্লাহর বিধানের গোলামি করবে। এই জন্য ইমানকে বোঝার আগে চেষ্টা করুন, ইমানকে ধারণ করুন, ইমানকে মজবুত করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিক কর্মগুলিকে কবুল করবেন। আল্লাহ আমাদের কর্মগুলিকে যখন কবুল করবেন, তখনই আমরা দুনিয়াতে সফল হব, পরকালে দুনিয়াতে কল্যাণ প্রাপ্ত হব, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। যতক্ষণ না ইমানকে বিশুদ্ধ না করতে পারবো, ততক্ষণ না আমরা সফল হতে পারবো না। এই জন্য ইমানকে বুঝেন। সালাত আদায় করার নাম ইমানদার নয়। যদি আপনার হিংসা থাকে, শোনেন, মানুষ মুসলিম হওয়ার পরে জাহান্নামে যাবে, অনেক কারণ আছে। মুসলিম হওয়ার পরে জাহান্নামে যাবে তার একটা কারণ কি? হারাম রিজিক ভক্ষণ করা, পিতা মাতার অবাধ্য হওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, নিজের পিতাকে বাদ দিয়ে অন্যের পিতাকে পিতা দাবি করা, আপনার দাড়িতে চুলে কালো খেজাব ব্যবহার করা, আপনার দায়ুস, আপনার বেপরদা নারী, আপনার রিয়া, এগুলি করলে মুসলিম হলেও জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি আমার বুঝলেন? এখন আপনি বলছেন আমি আহলে হাদিস, মুসলিম হয়েও জাহান্নামে যাই, যেমন আহলে হাদিস হওয়ার পরও জাহান্নামে যাবে তেমন কিছু কারণে। এটা আমি আপনাকে বোঝাবো। কথা মনে বোঝাতে পারিনি? আমি আহলে হাদিস, বুকে হাত বাঁধি, জোরে আমিন বলি, কিন্তু নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব আছে। কথা মনে বুঝলেন না? আহলে হাদিস কিন্তু পাক্কা গোড়া আমি অহংকারী। আহলে হাদিস কিন্তু আমি তাকলিদ করি, হবে না। আহলে হাদিস কিন্তু মাল মর্যাদার লোভ আমার আছে। আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, তা না? যে অনুপরিমাণ অহংকার করে তার পরিণাম কি? আহলে হাদিস হলে জান্নাতে দিবে, তা না? কথা মনে বুঝেননি? আহলে হাদিস আপনি, আমি আহলে হাদিস, কিন্তু আমি আপনাকে দেখতে পারি না, অহংকার। কথা মনে হয় বুঝেননি? বিনয় হওয়া শিখুন, নিরহংকারী হওয়া শিখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে হাদিসকে আমি কটাক্ষ করিনি। পৃথিবীর মাটিতে একমাত্র আল্লাহর সেনাবাহিনী, তারা হচ্ছে আহলে হাদিস। সেই সময় ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলেছেন, উলাইকা হুমুল হিজবুল্লাহ, উলাইকা হিজবুল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর সেনাবাহিনী। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয় আল্লাহর সেনাবাহিনী হচ্ছে সফল কাম। আলী ইবনুল মাদিনী সেই সময় আহলে হাদিসদেরকে আল্লাহর সেনাবাহিনী বলেছেন। সেই সময় আহলে হাদিসগণ আল্লাহর সেনাবাহিনী বলেছেন আলী ইবনুল মাদিনী। পৃথিবীতে যারা যেখানে শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের একটা ইতিহাস আছে, শিরক বিদআত তাড়ানোর ইতিহাস আছে। আহলে হাদিসের ইতিহাস সংগ্রামী ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস জিহাদের ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস শিরক বিদআতকে কবর দেওয়ার ইতিহাস, আহলে হাদিসের ইতিহাস ইংরেজদেরকে তাড়ানোর ইতিহাস। এই জন্য আমরা বলি, এই পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক সার্বিক জীবন পরিচালনা করে, শুধু রাফালে আদায়ন করার নাম আহলে হাদিস নয়, জোরে আমিন বলার নাম আহলে হাদিস নয়, বুকে হাত বাঁধার নাম আহলে হাদিস নয়, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো আহলে হাদিস নয়, জোরে আমিন বলার নাম আহলে হাদিস নয়। সার্বিক জীবনে পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষাঙ্গন, সার্বিক অঙ্গনে যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিঃশর্তভাবে নিজের জীবনে বাস্তবায়ন করে, তারাই কেবল আহলে হাদিস। এই কথা মনে রাখতে হবে। আপনি সালাত আদায় করেন নবীর তরিকায়, ব্যবসা করেন সুদী অর্থনীতির তরিকায়, আপনি আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখেন না। আপনি যাকাত দেন নবীর তরিকায়, আকীদা আমল ঠিক আছে, কিন্তু আপনার অর্থনীতি ঠিক নেই, আপনার রাজনীতি ঠিক নেই, আপনার পারিবারিক নীতি ঠিক নেই, আপনি পূর্ণাঙ্গ আহলে হাদিস হওয়ার যোগ্যতা রাখেন না। এই জন্য আমরা বলি,
বর্তমান পৃথিবীতে যারা যেখানে আহলে হাদিস নিজেকে সমর্থন করেন, স্বীকৃতি দেন, আপনাদেরকে আমরা দাওয়াত দেই পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ নিয়ে ছড়িয়ে পড়ুন। আমাদের অনেক সাহিত্য ভান্ডার আছে, তার একটি প্রমাণ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আমাদের অনেক সাহিত্য ভান্ডার আছে, আমাদের অনেক সাহিত্যে লিখিত অনেক বই পুস্তক আছে, যার একটা আন্দোলনের মুখপত্র মাসিকা তারিখ পত্রিকা নিজে পড়বেন, অপরকে পড়ার সুযোগ করবেন। যার একটি এদেশের মাটিতে সালাতের উপরে কিতাব ছিল না, মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সালাত রসুল বই উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই গ্রন্থটি, এই বইটি আপনি ছড়িয়ে দিবেন। যুবকদের মধ্যে যেই জাগরণ আমরা দেখতে পাচ্ছি, যুবকদেরকে আমরা দাওয়াত দেই, তোমরা এই আন্দোলনের, এই যুব সংঘের ছায়াতলে আসো। একাকী বক্তব্য দেওয়া যায়, কিন্তু সমাজ সংস্কার করা যায় না। সমাজ সংস্কার করতে হলে জামাতবদ্ধভাবে, সংগঠনবদ্ধভাবে সমাজ সংস্কার করতে হবে। একাকী খুব দাওয়াত দেওয়া যায়, কথা ঠিক, কিন্তু সমাজ সংস্কারের জন্য জামাতবদ্ধ জীবনযাপন আল্লাহ রাসূল অপরিহার্যতা করে দিয়েছেন। এই জন্য যুবকদেরকে বলবো, এগিয়ে আসো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ছায়াতলে এসে তোমরা কাজ করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমাদের এই কথা ইতিহাস জানা দরকার। সারা পৃথিবীতে যারা যেখানে শিরক বেদাতের বিরুদ্ধে লড়ছে, এরা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিসের একটা বৈশিষ্ট্য আছে, একটা ইতিহাস আছে। যারা শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলতে হবে, আমল আকীদা সংস্কার করতে হবে। আহলে হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে, ইতিহাস হচ্ছে মানুষের আকীদা আমল সংস্কার করা, সমাজ সংস্কার করা। আজকে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে, বেদাত দূর হয়ে যাচ্ছে, শিরক দূর হয়ে যাচ্ছে। দিন যত যাবে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হবে, নবীর সুন্নাহ প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। বাংলাদেশের যুবকদের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, আগামী 10 বছরের মধ্যে আমাদের এই বাংলাদেশ ইনশাআল্লাহ আহলে হাদিসের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। বর্তমানে যুবকদের মধ্যে যে জাগরণ আমরা দেখতে পাচ্ছি, বেদাতীরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আমাদের কাজ করতে হবে। আমরা ধন্য কেন? আমরা কোনো ব্যক্তির তাকলিদ করি না, কোনো মাযহাবের তাকলিদ করি না, কোনো নেতার গোলামি করি না। আমরা একমাত্র যেই নেতার আদর্শ ফলো করি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একমাত্র যেই ধর্ম, আল্লাহ প্রদত্ত জীবন বিধান মানুষের সামনে পৌঁছে দিই, এটা আমাদের সার্থকতা। বর্তমানে এই মুখে আহলে হাদিস আন্দোলনের নাম নেওয়াটাই হচ্ছে বড় জিহাদ। এটাই বড় জিহাদ যে আমি নিজেকে আহলে হাদিস মুসলিম দাবি করি, আমি কারো তাকলিদ করি না। আমরা আজকের ইসলামী সম্মেলনের পক্ষ থেকে যারা যেখান থেকে এসেছেন, তাদেরকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিই। আসুন আমরা সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমরা জীবন গড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আজকের এই মাহফিলকে যারা যেভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেককে আল্লাহ ক্ষমা করে দিন, যা যায় খায়ের দান করুন। কেউ যদি দান করতে চান, দান করতে পারেন। আর